নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড ফিফথ টি20 ম্যাচ নিয়ে। হোয়াট এ উইন ফর টিম ইন্ডিয়া। অভিষেক শর্মা হোয়াট এ প্লেয়ার। 54 বলে 135 রান, কি ইনিংসটাই না খেললো। যে ইনিংসে ছিল 7টা 4 13টা 6, এবং এই ইনিংসে অভিষেক শর্মা ভাঙলো একাধিক রেকর্ড। কি কি রেকর্ড ভাঙলো সেগুলো একটু পরে বলছি, বাট কি ব্যাটিংটাই না করলো। মানে যখন 9 ওভার 10 ওভার চলছে সেই সময় পর্যন্ত একটা পসিবিলিটি ছিল যে ইন্ডিয়া 300 করতে পারে। ইংল্যান্ড অ্যাকচুয়ালি পরে ভালো বল করেছে, যেই কারণে ইন্ডিয়া 247 রানে আটকে গিয়েছে। নয়তো এই ম্যাচেও 280+ স্কোর হতে পারতো, যেরকম স্টার্ট ইন্ডিয়া করেছিল। অভিষেক শর্মা ভাই কি প্লেয়ার। খেলার মধ্যে এই সিরিজে যা ইম্প্রুভমেন্ট দেখেছি ভাই, আলাদাই। আইপিএলেও দুরন্ত খেলেছে, আগেও ভালো খেলেছে, বাট এই সিরিজে অভিষেক কিছু আলাদাই ব্যাটিং করছিল, এবং ডে বাই ডে কিন্তু অভিষেক ইমপ্রেস করছে। আর এমন একটা প্লেয়ার যে যদি পাওয়ার প্লেতে টিকে যায়, অপোনেন্ট টিমের থেকে অর্ধেক ম্যাচ সেখানেই সে নিজেদের টিমের দিকে ঘুরিয়ে দেয়। আর যদি 15-16 ওভার অবধি ব্যাটিং করতে পারে, আর উল্টো দিকের ব্যাটসম্যানরা খুব খারাপ যদি না করে, 90% তার টিম ম্যাচ জিতবে। এই টাইপের ব্যাটিং অভিষেক শর্মা করে। হোয়াট ইনিংস ভাই। রিসেন্ট টাইমে ভারতীয় দলকে যেই প্লেয়ারটা সব থেকে বেশি সমস্যায় ফেলেছে তার নাম হচ্ছে ট্রাভিস হেড। আর সেই ট্রাভিস হেড কিন্তু এই অভিষেক শর্মার ওপেনিং পার্টনার সানরাইজার্স হায়দ্রাবাদে, যার সঙ্গে ওপেন করতে নেবেই অভিষেক শর্মার এই রূপটা আমরা লাস্ট ইয়ারের আইপিএল থেকে দেখছি। তবে ভাই এটাও আমরা বলতে পারি যে ইন্ডিয়া কিন্তু নিজেদের ট্রাভিস হেডকে পেয়ে গিয়েছে। ট্রাভিস হেড টাইপেরই কিন্তু অ্যাটিটিউড অভিষেক শর্মা দেখাচ্ছে, ব্যাটিং স্টাইলেও অনেক বেশি সিমিলারিটিস আছে, এবং ট্রাভিস হেডের থেকেও টেকনিক্যালি অভিষেক শর্মাকে স্ট্রং মনে হচ্ছে। এবং মজার ব্যাপার হচ্ছে যে ট্রাভিস হেডের কিন্তু পিক টাইম আস্তে আস্তে 28-29 বয়স হয়ে গিয়েছিল, তারপর গিয়ে ট্রাভিস হেডের পিকটা এসেছে। তবে অভিষেক শর্মার কিন্তু বর্তমান বয়স হচ্ছে 24 বছর, এবং সেই সময় এসে কিন্তু অভিষেক শর্মা নিজের পিকে যাচ্ছে। তো ট্রাভিস হেডের থেকেও বেশি ইম্প্যাক্ট ভবিষ্যতে ইন্ডিয়াকে দেবার ক্ষমতা কিন্তু অভিষেক শর্মার মধ্যে আছে। ব্রিলিয়ান্ট প্লেয়ার, এবং এই অভিষেক শর্মা কিন্তু শুভমান গিল, পৃথ্বী শাও তাদের ব্যাচের প্লেয়ার। বাট শুভমান গিল, পৃথ্বী শাওদের মতো তার উত্থানটা অতটা তাড়াতাড়ি হয়নি, বাট ধীরে ধীরে কিন্তু অভিষেক শর্মা নিজের সেরা খেলা দেখাচ্ছে। এবং অবভিয়াসলি যুবরাজ সিং, যে কিন্তু অভিষেক শর্মার মেন্টর, তার হয়তো একটা বড় ভূমিকা কিন্তু এটার পেছনে আছে। বাই দ্য ওয়ে, অভিষেক শর্মা কিন্তু যখন আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলেছিল সেই সময় কিন্তু অ্যাজ এ অলরাউন্ডার খেলেছিল, এবং ট্রাভিস হেডও যেরকম বল করতে পারে অভিষেক শর্মাও সেরকম বল করতে পারে। আজকে 135 রানের একটা ইনিংস খেলেছে 54টা বলে, 250 স্ট্রাইক রেটে একটা প্লেয়ার 135 রান করেছে। উল্টে বল করতে এসে 1 ওভারে 2টো উইকেটও নিয়ে গিয়েছে। ইংল্যান্ডকে আর কিভাবে মারবে অভিষেক শর্মা? আজকে তো ইংল্যান্ড অভিষেক শর্মার কাছেই হেরে গিয়েছে। অভিষেক শর্মা করেছে 135, ইংল্যান্ড করেছে 97। অভিষেক শর্মাই 38 রানে ম্যাচ জিতে গিয়েছে। তো এটাও ট্রাভিস হেডের সঙ্গে কিন্তু অভিষেক শর্মার একটা সিমিলারিটিস, যে দরকার হলে টিমের 6th বোলিং অপশন কিন্তু অভিষেক শর্মাও হয়ে যেতে পারে, 1-2 ওভার বোলিংও কিন্তু করে দিতে পারে। ভীষণ ইউটিলিটি প্লেয়ার, এবং এই টাইপের ব্যাটিং যদি করে ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্টের মাথায় কিন্তু চাপ বাড়বে। সেটা ভালো চাপ হবে যে আমাদের কাছে জয় সোয়াল আছে, অভিষেক শর্মা আছে, ভালো কিন্তু অপশান বাড়ছে আমাদের কাছে। টি20 স্পেশালিস্ট ব্যাটসম্যানদের অপশান বাড়ছে। এমন ব্যাটসম্যান 2 ওভার ধরে খেলবো তারপর মারবো সেই টাইপের ব্যাটসম্যান কিন্তু নয়। এরা কিন্তু টি20 স্পেশালিস্ট, যারা চললে টিম জিতবেই জিতবে সেই টাইপের ব্যাটসম্যান। ক্লাসিক ব্যাটিং করেছে ভাই, মানে পাওয়ার হিটিং তো দেখিয়েছে, বাট যে শটগুলো খেলেছে ব্লাইন্ড স্লক কিন্তু একটাও নয়, সব কটা ক্লাসিক শট। বিশেষ করে অফ সাইডে যে লফটেড শটগুলো মারছিল আমার তো ব্রিলিয়ান্ট দেখতে লাগছিল, এবং তার সঙ্গে তোমার সামনে আদিল রশিদকে একটা 6 মেরেছিল, আলাদাই লাগলো। ব্রিলিয়ান্ট ব্যাটিং অভিষেক শর্মার। এবার কি কি রেকর্ড অভিষেক শর্মা ভাঙলো সেগুলো বলে দিই। তো 135 রান অভিষেক শর্মা করেছে, যেটা কিন্তু ইন্ডিয়ার হয়ে টি20 ইন্টারন্যাশনালে সব থেকে হাইয়েস্ট ইন্ডিভিজুয়াল স্কোর, যেখানে শুভমান গিলের 126 রানকে অভিষেক শর্মা টপকে গিয়েছে। দেন 17 বলে 50 রান করে অভিষেক শর্মা, সেটা হচ্ছে সেকেন্ড ফাস্টেস্ট ভারতীয়দের মধ্যে হাফ সেঞ্চুরি। প্রথম টাকার অভিষেক শর্মার মেন্টর যুবরাজ সিংয়ের 12 বলে কাদের এগেনস্টে করেছিল? এই ইংল্যান্ডের এগেনস্টে। 6 বলে 6 ছক্কা, 2007 ওয়ার্ল্ড কাপ নিশ্চয়ই মনে আছে। যারা দেখেছিলে, যারা তারপর খেলা দেখছো তাদের তো মনে থাকার কথা নয়, হাইলাইটস তো অবশ্যই দেখেছো ভাই। তো সেখানে সেকেন্ড ফাস্টেস্ট 50 কিন্তু অভিষেক শর্মা করেছে, এবং থার্ড ফাস্টেস্ট 100 কিন্তু টি20 ইন্টারন্যাশনালে, যখন দুটো ফুল মেম্বার নেশন খেলছে, মানে দুটো সলিড টিম খেলছে যারা টেস্ট খেলে, সেই রকম ম্যাচে করা এটা কিন্তু থার্ড ফাস্টেস্ট 100। প্রথম দুটো আছে তোমার রোহিত শর্মা এবং ডেভিড মিলারের নামে, যারা 35 বলে করেছিল, 37 বল নিয়েছে অভিষেক শর্মা, সাথে মেরেছে 13টা 6, যেটা কিন্তু একটা টি20 ইনিংসে একজন ইন্ডিয়ান ব্যাটসম্যানের হয়ে মারা সব থেকে বেশি ছক্কা। এর আগের হাইয়েস্ট ছিল 10, যেখানে সঞ্জু স্যামসন, রোহিত শর্মা এবং তিলক ভার্মা তারা কিন্তু 10টা করে 6 আগে একটা ইনিংসে মেরেছিল। অভিষেক শর্মা 13টা মেরে দিয়েছে। তারই সঙ্গে 10 ওভার 1 বলে অভিষেক শর্মার 100 হয়ে গিয়েছে, যেটা কিন্তু ওভারঅল সব থেকে তাড়াতাড়ি করা 100।
এত তাড়াতাড়ি কোনো প্লেয়ার কিন্তু 100 করেনি। বল বাই বল দেখতে গেলে 10 ওভার 1 বলের মধ্যে অভিষেক শর্মা 100 করে দিয়েছে। বাকি পাওয়ার প্লেতে আজকে ইন্ডিয়া করেছে 95 রান, যেটা কিন্তু ইন্ডিয়ার ওভারঅল টি20 ক্রিকেটের ইতিহাসের সব থেকে বেশি রান পাওয়ার প্লেতে, এবং ইংল্যান্ডকে 150 রানে হারিয়েছে, যেটা কিন্তু ইংল্যান্ডের সব থেকে বড় ডিফিট। এবং যারা ফুল নেশন আর কি টিম তাদের মধ্যে খেলায় কিন্তু এটা সেকেন্ড বিগেস্ট মানে ডিফিট। 150 রানে হেরেছে, যেখানে কিন্তু এর আগে ইন্ডিয়াই 168 রানে নিউজিল্যান্ডকে হারিয়েছিল, দেন 150 রানে ইংল্যান্ডকে হারিয়েছে। প্রচুর রেকর্ড কিন্তু ভেঙেছে। আর উল্টো দিকে রেকর্ড এই সিরিজের ম্যান অফ দ্য সিরিজ বরুণ চক্রবর্তীও ভেঙেছে। এদিন 2 ওভার বল করেছে বরুণ চক্রবর্তী, সল্ট একটু মেরেছে বাট 2 উইকেট নিয়ে গিয়েছে। জস বাটলার, লিয়াম লিভিংস্টোনের 2 ভীষণ গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে। আরও 2 ওভার বল করতে পারতো, বরুণ চক্রবর্তী রেকর্ড ভাঙতে পারতো একটা। বরুণ চক্রবর্তী এই সিরিজে নিয়েছে 14 উইকেট, এবং এটা কিন্তু ওভারঅল 2 ফুল মেম্বার নেশন সিরিজের মধ্যে সেকেন্ড হাইয়েস্ট। 1 নম্বরে আছে জেসন হোল্ডার, যে কিন্তু একটা সিরিজে 15টা উইকেট নিয়েছিল। বরুণ চক্রবর্তী 14টা উইকেট নিয়েছে, যেটা ভারতীয়দের মধ্যে তো সব থেকে হাইয়েস্টই। এবং এর আগের হাইয়েস্টেও বরুণ চক্রবর্তীরই ছিল, যে লাস্ট সাউথ আফ্রিকা সিরিজে 12টা উইকেট নিয়েছিল। নিজেরই রেকর্ড কিন্তু নিজে বরুণ চক্রবর্তী ভেঙে দিয়েছে, এবং 14টা উইকেট নিয়েছে। আরেকটা উইকেট নিলে তোমার জেসন হোল্ডারকে ধরে ফেলতো, রেকর্ড হয়ে যেত। 2 উইকেট নিলে তো ওয়ার্ল্ড রেকর্ড হয়ে যেত। বল দিতে পারতো আরও 2 উইকেট, কে বলতে পারে। বরুণ চক্রবর্তী নিয়ে ওয়ার্ল্ড রেকর্ডটাও করে ফেলতে পারতো, বাট বরুণ চক্রবর্তীও ব্রিলিয়ান্ট এই সিরিজে। ম্যান অফ দ্য সিরিজের সেরা কিন্তু হয়েছেন বরুণ চক্রবর্তী। আজকেও 2 উইকেট নিয়েছেন, যেটা তো আগেই বললাম, তবে তার পাশাপাশি 2 ভালো ক্যাচ নিয়েছে। বরুণ চক্রবর্তী ভালো ফিল্ডিং করছে, এর থেকে বেটার সাইড আর কি হতে পারে। হ্যারি ব্রুক আর ব্রাইডন কার্সের ক্যাচ নিয়েছে। আর ইংল্যান্ড তো ভাই কেঁদেই চলেছিল লাস্ট ম্যাচের পর, যে শিবম দুবের জায়গায় হর্ষিত রানা কি করে আসে। বাট আজকে কিন্তু শিবম দুবে দেখালো বলাতে সেও উইকেট নিতে পারে। এটা ভাই একটা থাপ্পড় মারা হয়ে গেল, যে শিবম দুবে কি বল করে, শিবম দুবে বল করতে পারে না, এইসবই বলে যাচ্ছিল। আজকে শিবম দুবে এলো, প্রথম বল আউট করে দিল তোমার ফিল সল্টকে। যেই ফিল সল্ট ফাইনালি কিছুটা সল্ট সুলভ ব্যাটিং করেছে, ফাইনালি সল্টের ব্যাট থেকে রান এসেছে। 23 বলে 55 করেছে। তবে আবার শিবম দুবে সেকেন্ড ওভার বল করতে আসে, ফার্স্ট বল আউট করে দেয় জেকব বেথেলকে। আগের দিন ইংল্যান্ড ফ্যানগুলো খুব কাঁদছিল, ইংল্যান্ডও কাঁদছিল। আজকে তো টসের সময় আবার জস বাটলার সার্কাজম করছিল ওই কনকাশন সাবস্টিটিউট নিয়ে, যে শিবম দুবে তো উইকেট নিতে পারে না, হর্ষিত রানা এসে নিয়ে গিয়েছে। আজকে ভাই শিবম দুবে এসে প্রথম 2 ওভারে ফার্স্ট বলেই একটা করে উইকেট নিয়ে গেল, 2 গুরুত্বপূর্ণ উইকেট তুললো, এবং একটা স্টেটমেন্টও দিয়ে গেল যে আগের দিন আমি থাকলে আমিও উইকেট নিতে পারতাম, আমাকেও তোমরা খেলতে পারতে না। যাই হোক, সেখানে কিন্তু শিবম দুবের আজকের ব্যাটিংয়ের ইনিংসটা আমার খুব ভালো লেগেছে। আগের দিন তো অবশ্যই দুবে ভালো ব্যাটিং করেছিল, বাট আজকের ইনিংসটা আমার কাছে বেটার লেগেছে, কারণ আজকে দুবের সামনে পেস বোলিংই ছিল, এবং পেস বোলিংকে দুবে যখন এত ভালো খেলেছে সেটা সবসময় আনন্দ দেয়। কারণ স্পিনের এগেনস্টে দুবের খেলা দুরন্তর, সেটা আমরা জানি, পাওয়ার হিটিং আছে, বাট পেস বোলিংকে মারলে ভালো লাগে। এবং দুবেও একটা ইম্প্যাক্টফুল কিন্তু 13 বলে 30 রানের ভালো ইনিংস খেলেছে। বাকি তিলক ভার্মা 24 করেছিল। আর ইন্ডিয়ান বোলারদের কথা বললে সেখানে তো অবভিয়াসলি বরুণ চক্রবর্তী আজকেও 2 উইকেট নিয়েছে। অভিষেক শর্মা 1 ওভার বল করেছে, 3 রান দিয়ে 2 উইকেট নিয়ে গিয়েছে। দুবে 2 উইকেট নিয়েছে, বাকি রবি বিষ্ণুই একটা, এবং মোহাম্মদ সামি কিন্তু প্রথম ওভারে সল্টের কাছে 2-4 একটা 6 খেয়ে গেল, পরে কামব্যাক করেছে 2 ওভার 3 বল করে 25 রান দিয়ে 3টে উইকেট কিন্তু সামিও নিয়েছে। তো সেখানে ওভারঅল একটা পারফেক্ট ম্যাচ। 150 রানে ইন্ডিয়ার জয়, এবং তার সঙ্গে সঙ্গে সিরিজ জয় 4-1। ব্রিলিয়ান্ট ডে ছিল ইন্ডিয়ার। টি20 সিরিজ শেষ, এবার নজর চলে যাবে ওয়ানডে সিরিজে, তারপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তো এই টিমটা তো এক্সাইট করছে। এই টিমটা আবার যখন খেলতে নামবে, কবে খেলতে নামবে তার জন্য আমরা এক্সাইটেড থাকবো, কারণ এবার তো তোমার তারপর আইপিএল আছে, তারপর হয়তো আবার এই টিমটাকে আমরা খেলতে দেখতে পাবো। বাট তোমরা জানিও এই টিমটার খেলা কেমন লাগছে, অভিষেক শর্মার ব্যাটিং আজকে কেমন লাগলো, কমেন্টে অবশ্যই জানিও। তার ব্যাটিং নিয়ে কি বলবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।